শ্রীমঙ্গল উপজেলায় আর্তমানবতার সেবায় নিয়োজিত কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের সামাজিক সংগঠন দ্য হেল্পিং উইং এর ২ টাকার ইফতার সামগ্রী নিম্ন আয়ের সাধারণ মানুষের মাঝে বিতরণ করা হয়েছে। ২০২১ সালে মহামারী করোনা শুরু হয়। সারা দেশে লকডাউনে জনজীবন স্থবির হয়ে পড়ে। মৃত্যু ভয়ে মানুষ ঘরে বন্দি জীবন যাপন করছে। মরণব্যাধি মহামারী করোনা ধীরে ধীরে বহু মানুষের জীবন কেড়ে নিতে শুরু করেছে। তখন একঝাঁক কলেজ পড়ুয়া শিক্ষার্থী সহযোগিতার হাত নিয়ে এগিয়ে আসে। বন্ধুদের সমন্বয়ে দ্য হেল্পিং উইং নামে একটি সামাজিক সংগঠন শ্রীমঙ্গলে আত্মপ্রকাশ করে। বন্ধুবান্ধবরা তাদের জমানো টাকা একত্র করে খাদ্যসামগ্রী কিনে তা সাধারণ মানুষের মাঝে বিতরণের উদ্যোগ নেয়। মহামারী করোনায় তারা প্রথম খাদ্যসামগ্রী ২ টাকার বিনিময়ে বিতরণ কার্যক্রম শুরু করে। শহরের অসহায়, গরিব, ছোট ছোট পথশিশুদের মাঝে এসব খাদ্য বিতরণ করতে থাকে। এভাবে ২০২২-২৩ সালেও তাদের এই খাদ্য বিতরণ কার্যক্রম চালিয়ে যেতে থাকে। তাদের কার্যক্রম দেখে উৎসাহিত হয়ে বন্ধু-বান্ধব যুক্ত হতে থাকে। এবছর পবিত্র মাহে রমজান মাসে রোজার প্রথম দিন থেকে আবারও অসহায়, গরিব মানুষের জন্য ২ টাকার বিনিময়ে ইফতার কার্যক্রম শুরু করে। ৩ এপ্রিল শ্রীমঙ্গল উপজেলার রেলওয়ে স্টেশন এলাকায় বিকেলে ভাসমান দোকানে সামাজিক সংগঠন দ্য হেল্পিং উইং গরিব, অসহায়, বাস্তুহারা ছোট ছোট পথশিশু, বৃদ্ধ শতাধিক মানুষের মাঝে ২ টাকা মূল্যে ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রম করে। নিম্ন আয়ের মানুষ ও পথশিশুরা এসব খাদ্যসামগ্রী পেয়ে খুবই খুশি হয়েছে। তাদের মুখে হাসি ফুটে ওঠে। আমরা দি হেল্পিং উইং ২০২১ সাল থেকে আমরা টানা বিভিন্ন দুর্যোগ বিভিন্ন সময়ে আমরা দেশের যে কোনো ক্রান্তি লগ্নে আমরা দি হেল্পিং উইং আমরা সবসময় সবার পাশে আছি, সবার পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। আমরা দি হেল্পিং উইং শ্রীমঙ্গল সর্বপ্রথম আমাদের যাত্রা শুরু হয় ২ টাকায় দুপুরের খাবার দিয়ে। আমাদের ২ টাকায় দুপুরের খাবারের পর মানে আমাদের মূলত অর্থায়নটা হচ্ছে আমরা আমাদের বন্ধুবান্ধব আর আমাদের জুনিয়র ব্যাচ আমরা সবাই মোটামুটি আমরা সবাই স্টুডেন্ট। সর্বপ্রথম আমরা শুরু করি আমাদের নিজস্ব পকেট খরচের টাকা দিয়ে আমরা ২ টাকায় দুপুরের খাবার যে এটা শুরু করি। এরপরে রমজান মাস, এরপর থেকে আমাদের বাকি দুইবার রোজার সেই ৩ নম্বর রোজা চলতেছে। আমরা গত ২ রোজা আমরা ৩০ দিন আমরা ৩০ দিন যে ইফতার বিতরণ করতে পারবো সেটা আমরা কখনোই ভাবতে পারি নাই। আমরা সর্বপ্রথম আমরা নিজেদের অর্থায়নে বা আমাদের নিজেদের পকেট মানি দিয়ে আমরা ৩-৪ রোজা আমরা চেষ্টা করেছি আমরা ইফতার আমাদের কার্যক্রম চালানোর। এরপর সমাজের বিত্তবানরা নিজ থেকে আমাদের সাথে যোগাযোগ করে আমাদের বিভিন্নভাবে সহযোগিতা করে। আমাদেরকে কেউ হচ্ছে খাবারের প্যাকেট দিছে, কেউ বাজারের জিনিসপত্র কিনে দিছে। আমরা সেই জিনিসপত্র কিনেই আমরা চেষ্টা করি ২ টাকায় ইফতার দিতে। আমরা গত ২ বছর দিছি, এইবারও আমাদের ২৩ রোজা আজকে চলতেছে। আর বাকি 7টা রোজা ইনশাল্লাহ যদি সবাই সহযোগিতা করেন, সবাই আমাদের পাশে থাকেন, আমরা এই রোজাও আমরা শেষ করতে পারবো। আমাদের ঈদের ইফতারের পাশাপাশি আমাদের 2 টাকায় ঈদের খুশিও আছে। আমরা বাচ্চাদেরকে 2 টাকা দিয়ে আমরা ঈদের কাপড় কিনে দিই। সবাই আমাদের পাশে থাকবেন, সহযোগিতা করবেন। ধন্যবাদ সবাই।